তরকারিটার নাম কি গো, বলছি ডিমগুলো তো সব খারাপ হয়ে যাচ্ছে, কি করি বলো তো? আজকে একটু অন্যরকম করে রান্না করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অন্যরকম করে আজকে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্রথমে ডিমগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোকে প্রত্যেকটা এরকম ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। দেখো সাইড দিয়ে এরকম প্রত্যেকটা ডিম আমি কিন্তু চিড়ে চিড়ে নিয়েছি। তো এইভাবে চিড়ে নেওয়ার পরে ডিমগুলো এই অবস্থায় থাকবে। থালি দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু এগুলো একটুখানি রোস্ট করে নেবো গরমেতে। খুব সুন্দর আমি মিক্সির মধ্যে এগুলোকে একটু গুঁড়িয়ে নেব। কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর সুন্দর মিহি হয়ে গুঁড়িয়ে গিয়েছে। এটাকে এক পাশে আমি ঢেলে রেখে দেবো। পেস্ট বানাবো, কিছুটা দই নিয়ে নিয়েছি, আর নেবো একটু কাজু, আর নেবো কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আইডিয়া মতন এটা একটা পেস্ট হবে। এর সাথে একটু চিনি অ্যাড করবো। পেস্টটা তৈরি হয়ে গেল। এই পেস্টটা আমি করে রান্নাতে কাজে লাগাবো। সুন্দর লাগছে, সবুজ। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন তিনটে একসাথে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে দেবো, এই ডিম ভাজা আলু ভাজার তেলেতেই আমি দেবো। আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা এর সাথে ভালো লাগবে, তাই একটু উঁচু করে আদা দিলে খেতে অনেক টেস্ট লাগবে। এখন হয়ে গেছে। নুন আর চিনির ব্যালেন্সটা খুব সুন্দর করে করতে হবে। একটু নুন দিয়ে দিলাম। হয়ে গিয়েছে, ওর উপর থেকে আমি একটু ভরে কাছে ছড়িয়ে দেবো।